21.70 টাকা হিসাবে আমরা বিদ্যুৎ তাদের কাছ থেকে ক্রয় করব। তাই সৌর বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় এবার বড় পরিসরে সহযোগিতার আগ্রহ দেখিয়েছে চীন। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, জীবাশ্ম জ্বালানির উপর বাংলাদেশের নির্ভরতা কমিয়ে সৌর ও নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে ঢাকাকে সহায়তা করতে চায় বেইজিং। আজ 27 আগস্ট সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনা রাষ্ট্রদূতের বক্তব্য অনুযায়ী বাংলাদেশের জন্য এখন সৌর ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর উপযুক্ত সময়, আর এই খাতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত চীন। তবে শুধু সৌর বিদ্যুৎ নয়, আলোচনায় এসেছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি বড় প্রকল্প। রাষ্ট্রদূত জানিয়েছেন, বাংলাদেশে প্রথম ও একমাত্র এই ধরনের প্রকল্পের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই প্রকল্পটির উদ্বোধনও হতে পারে। ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন, এই দুই সমস্যার সমাধানে এটিকে একটি মডেল প্রকল্প হিসেবে গড়ে তুলতে চায় দুই দেশ। এর পাশাপাশি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি তৈরিতেও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানিয়েছে চীন। বিশেষ করে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে এবং মান্দারিন ভাষা শেখাতে চীনা বিশেষজ্ঞ পাঠানোর প্রতিশ্রুতিও রয়েছে। এদিকে দুটি দেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন কিছু প্রকল্প সামনে এসেছে। চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর চট্টগ্রামে চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হয়েছে। পাশাপাশি মোংলা বন্দর প্রকল্প নিয়েও কাজ এগিয়েছে অনেকটা। আর দীর্ঘদিন আলোচনায় থাকা তিস্তা নদী প্রকল্প নিয়েও সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি। অর্থাৎ জ্বালানি থেকে অবকাঠামো, বন্দর থেকে শিল্পাঞ্চল, বিভিন্ন খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে চাইছে চীন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এই সহযোগিতা বাস্তবে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি সংকট কতটা কমাতে পারবে? সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ এবং নবায়নযোগ্য শক্তিতে চীনের প্রযুক্তি ও বিনিয়োগ কার্যকরভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশের জ্বালানি খাতে এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা। হাসান জিহাদি, মানবকণ্ঠ।